Hello viewers, I am Borun. Welcome to my channel. I hope you are all fine. আজকে আমি তোমাদের কাছে একটা সুন্দর টপিক আলোচনা করতে চলেছি। টপিকটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, ব্ল্যাকবোর্ডে লেখা আছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ গ্রামারের এমন একটা বিষয় যে বিষয়টা ছাড়া আমরা শুদ্ধ বা কারেক্ট ইংলিশ লিখতে পারি না। তাই আমাদের প্রত্যেককে ভালো ইংলিশ জানতে গেলে পার্ট অফ স্পিচটা ভালো করেই জানতে হবে। তো আজকে আমি তোমাদেরকে এই পার্ট অফ স্পিচ সম্বন্ধে বলবো। প্রথমে বলার আগে একটা কথা বলে নিই যে পার্ট অফ স্পিচ বলতে আমরা কি বুঝি সেটাকে আমাদের জানতে হবে আগে। পার্ট অফ স্পিচ হলো বাক্যে ব্যবহৃত সমস্ত শব্দগুলিকেই আমরা এক কথায় পার্টস অফ স্পিচ বলতে পারি। পার্টস অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা যায়, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাকবোর্ডে লেখা আছে, তবু আমি বলছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এবার তোমাদের কাছে আমি বলছি প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ডেফিনেশনটা বলছি, তোমরা একটু কাইন্ডলি শুনবে। প্রথমে আমি বলছি নাউন। হোয়াট ইজ নাউন? আমরা নাউন বলতে কি বুঝি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। হোয়াট ইজ নাউন? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন হলো একটা নামমূলক শব্দ। উদাহরণস্বরূপ আমরা অনেক কিছুই বলতে পারি, যেমন রাম, শ্যাম। যে কোনো ব্যক্তি বস্তুর নাম হলেই সেটা হচ্ছে নাউন। সেকেন্ড, pronoun. What is pronoun? Pronoun is also a part of speech which is used in place of a noun. অর্থাৎ pronoun হলো একটা পার্ট অফ স্পিচের অংশ যেটাকে আমরা নামের পরিবর্তে ব্যবহার করি বা কোনো একটা নাউনের পরিবর্তে ব্যবহার করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন আমি, তুমি, সে। ইংলিশে যেমন বলা হচ্ছে আই, উই, হি, সি। নেক্সট, adjective. What is adjective? Adjective is a part of speech which qualifies a noun or a pronoun. অর্থাৎ adjective হলো একটা পার্ট অফ স্পিচের অংশ যেটা কোনো একটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বিচার করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কয়েকটা অ্যাডজেক্টিভের নাম, যেমন গুড। আমি ছোট্ট করে কয়েকটা বাক্য তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি গুড দিয়ে। যেমন ধরো রনি ইজ এ গুড বয়। রনি ইজ এ গুড বয়, রনি হয় একটা ভালো ছেলে। আবার যদি বলি বিউটিফুল, যেমন বলতে পারি সীমা ইজ এ বিউটিফুল গার্ল। সীমা হয় একটা সুন্দর বালিকা। এখানে মনে রাখতে হবে, দেখো দুটো বাক্য আমি ইউজ করেছি। এই দুটো বাক্যের ক্ষেত্রে দেখো প্রথমটায় গুড আছে, দ্বিতীয়টায় বিউটিফুল আছে। দুটোই হচ্ছে কি করছে, একটায় একটা ছেলের সম্বন্ধে, রনির সম্বন্ধে বর্ণনা করছে, রনি কেমন ছেলে। আরেকটায় একটা মেয়ে আছে যার নাম হচ্ছে সীমা, তাকে বর্ণনা করছে মেয়েটা কেমন, মেয়েটা হচ্ছে সুন্দর। অর্থাৎ আমরা এই দুটো শব্দ থেকে বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভের কাজ হলো কোনো একটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থাটাকে বর্ণনা করা। তাই এক কথায় আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ ইজ অলসো এ ডেসক্রাইবিং ওয়ার্ড। অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো একটা বর্ণনাত্মক শব্দ। এবার নেক্সট আমরা যেটা আসছি সেটা হলো, তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করে দেখো, আমি বলছি যেটা দেখাচ্ছি এখানে জাস্ট লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড। দেখো আমি কি শব্দ এখানে প্রত্যেকটা প্রোনাউনের নাম লিখেছি। লেখার পরে দেখো আমি প্রত্যেকটা একটা দুটো তিনটে করে আমি এক্সাম্পল দিয়েছি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাডজেক্টিভ অব্দি এসছি, আলোচনা করেছি। এখানে যদি আমি ব্যাড দিয়ে একটা বাক্য রচনা করি, ব্যাড দিয়েও একটা বাক্য রচনা করা যেতে পারে। যেমন বলতে পারি যে রাম ইজ এ ব্যাড বয়। রাম ইজ এ ব্যাড বয়। ব্যাডটা অ্যাডজেক্টিভ। ব্যাডটা কাকে বর্ণনা করছে? রাম কেমন ছেলে? রাম হচ্ছে একটা বাজে ছেলে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের গুণটা, সে খারাপ না ভালো না মন্দ, এই যে বর্ণনা করার বিষয়টাই হচ্ছে, বর্ণনার কাজটাই হলো অ্যাডজেক্টিভের কাজ। আমি নেক্সট চলে আসি ভার্ব। হোয়াট ইজ ভার্ব? ভার্বটা কি? অ্যাকচুয়ালি ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, or verb
ইজ এ ডুইং ওয়ার্ড, অর বলতে পারি ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ফর সেইং সামথিং অ্যাবাউট এ পার্সন অর এ থিং। অর্থাৎ কি বলা হয়েছে যে ভার্ব হলো একটা শব্দ যেটাকে কি করা হয়, কোনো একটা ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে কিছু বলা হয়। আবার অন্যভাবে বলা যেতে পারে ভার্ব ইজ ডুইং ওয়ার্ক, বা ভার্বের কাজ হলো অ্যাকশন, কাজ করা। নেক্সট এইবার বলা যায় নেক্সট যে টপিকটা, টপিকটা যাওয়ার আগে তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে আমার বুঝিয়ে দেওয়া উচিত যে ভার্ব, যেমন ধরো কয়েকটা ভার্বের আমি নাম বলছি, যেমন ধরো লাভ, লাভ মানে ভালোবাসি। যেমন আমি বলতে পারি আই লাভ মাই মাদারল্যান্ড, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। তাহলে কি হলো, এটা হলো একটা বাক্য তৈরি করলাম। নেক্সট বাক্য যদি বলি ইট, আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। নেক্সট তারপরে দেখো লাইক, যেমন আই লাইক সীমা, আমি সীমাকে পছন্দ করি। এরকম অজস্র বাক্য তৈরি করা যায় ছোট ছোট করে। এবার নেক্সট যেটা আমি আলোচনা করবো আজকে পার্ট অফ স্পিচের যে পঞ্চমতম বিষয় যেটা, সেটা হলো অ্যাডভার্ব। হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্ব ইজ অলসো এ পার্ট অফ স্পিচ হুইচ কোয়ালিফাইজ এ ভার্ব, an adjective and other adverbs। অর্থাৎ অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হলো একটা পার্ট অফ স্পিচ যেটা কি করে কোন একটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্যান্য অ্যাডভার্বের দোষ গুণ অবস্থাটাকে বিচার করে। এবার কয়েকটা অ্যাডভার্বের আমি উদাহরণ দিই। দেখো আমি এখানে ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি তোমাদের এক্সাম্পল গুলো, যে এক্সাম্পল গুলো দেখলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। নাও, নাও মানে এখন। আমি যদি একটা নাও, তারপরে দেখো আরো শব্দ দেওয়া আছে, দেন, টুডে, এইরকম ইত্যাদি অনেক রকমের শব্দ হয়। যাই হোক, নাও দিয়ে একটা বাক্য রচনা করছি। নাও মানে এখন, আমি এখন খেলা করছি। আই অ্যাম প্লেয়িং ফুটবল, কি হতে পারে? আই অ্যাম প্লেয়িং ফুটবল। তারপর দেখো নাও দিয়ে বললাম আই অ্যাম প্লেয়িং ফুটবল নাও। নেক্সট দেন দিয়ে বলি, দেন মানে তখন, দেন মানে কি? তখন দিয়ে যদি আমরা একটা বাক্য রচনা করি কি হতে পারে? হ্যাঁ, বললাম যে তখন রাম এই কাজটি করেছিল। যদি আমি বলি দেন রাম ডিড দিস ওয়ার্ক, তারপরে যে হয়তো বললাম টুডে, যেমন আজ আমি কলকাতায় যাব, এরকম একটা বাক্য রচনা করলাম। টুডে আই শ্যাল গো টু কলকাতা, আজকে আমি কলকাতায় যাব। ঠিক এইভাবে অসংখ্য বাক্য তৈরি করতে পারবে তোমরা, এটা যদি ভালো করে শিখতে পারো। নেক্সট দেখো প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি? হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন হচ্ছে ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা ছাড়া আমরা কখনোই সঠিক বা কারেক্ট ইংলিশ লিখতে পারবো না। স্ট্রাকচার তো মোটেই লিখতে পারবো না যদি আমরা প্রিপোজিশনের ব্যাপারটা সঠিক না জানি, তাহলে ইংলিশ সম্বন্ধে আমরা ভালো কিছুই লিখতে পারবো না। তাই আমাদের প্রিপোজিশন পার্ট অফ স্পিচের প্রতিটা অংশই তো আমাদের শেখা উচিত। তার সঙ্গে প্রিপোজিশনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে হোয়াট ইজ প্রিপোজিশন? Preposition is also a part of speech which is used before a noun or a pronoun to make its relation to some other words। অর্থাৎ প্রিপোজিশন হলো একটা পার্ট অফ স্পিচ যেটাকে ব্যবহার করা হয় কোনো একটা নাউন অথবা প্রোনাউনের পূর্বে কি করার জন্য? এটির সঙ্গে অন্য কোনো শব্দের একটা সুসম্পর্ক স্থাপন করার জন্য। এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। যেমন কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। অন দেখো, এক পয়েন্ট পরেই দেওয়া আছে, যেমন অন, ফর, অ্যাট, ইন। আমরা অন দিয়ে একটা বাক্য রচনা করি। যেমন বলতে পারি যে টেবিলের উপরে কিছু বই আছে, আমি বলতে পারি দেয়ার আর সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে কিছু বই আছে। ফর দেখো, হ্যাঁ, ফর দিয়ে যেমন বাক্য রচনা একটা করি, ফর দিয়ে জন্য বলতে পারি আমি তোমার জন্য অনেক কিছুই করতে পারি। যেমন এরকম বাক্য লিখতে পারি, যেমন আই ক্যান ডু সো মেনি থিংস অনলি ফর ইউ। আমি কেবলমাত্র তোমার জন্য আমি অনেক কিছুই করতে পারি। যদি এরকম একটা বাক্য রচনা করতে পারি, আই ক্যান ডু সো মেনি থিংস অনলি ফর ইউ, আমি তোমার জন্য অনেক কিছুই করতে পারি। অ্যাট দিয়ে দেখো, যদি বাক্য রচনা একটা করি, অ্যাট সাধারণত কোন একটা সময়ের আগে বোঝাতে, বা কোনো একটা স্মল প্লেস অর্থাৎ ছোট্ট একটা স্থান, এরকম বোঝাতে সাধারণত অ্যাটটাকে ব্যবহার করা হয়। যেমন অ্যাট বলতে পারি, যেমন আমি কালীনগরে বাস করি, আই লিভ অ্যাট কালীনগর, একটা প্লেস বসাবো। যদি আমি সময় দিয়ে একটা বাক্য রচনা করি যে আমি সকাল 10টায় স্কুলে যাব, তাহলে ইংলিশটা কেমন হতে পারে? দেখো, আমি সকাল 10টায় স্কুলে যাব, ইংলিশটা হবে আই শ্যাল গো টু স্কুল অ্যাট 10 AM। ইন দিয়ে যদি আমি একটা বাক্য রচনা করি, আমি কোথায় বাস করি? আমি ঘোষপুরে বাস করি,
আমি কোথায় বাস করি? আমি ঘোষপুরে বাস করি। তাহলে ইংলিশে কিরকম হবে? আই লিভ ইন ঘোষপুর। তাহলে আমরা কোন পর্যন্ত এলাম? প্রিপজিশন পর্যন্ত এলাম। এবার আমরা যেটা চলে আসবো সেটা হলো কনজাংশন। কনজাংশন মানে কি বলতো সবাই? কনজাংশন মানে হলো একটা সংযোজক অব্যয়। হ্যাঁ, তোমাদের প্রথম থেকে একবার করে একটু বলে নেই আমি, এটা হয়তো তোমাদেরকে বলা হয়নি। নাউন মানে নাম বা বিশেষ্য, প্রোনাউন মানে হচ্ছে তোমার সর্বনাম, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, ভার্ব হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়, আর কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়। আমি এই পর্যন্তই বলবো আজকে, এই পর্যন্তই এসছি। এবার বলছি কনজাংশন মানে কি হচ্ছে? সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়ের কাজটা কি হলো? যে আমাদের সংযোজক অব্যয়ের এরকম কাজ হতে পারে যে একের অধিক শব্দ বা একের অধিক বাক্য, একটা বাক্যের সঙ্গে আরেকটি বাক্যে বা একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সংযোগ স্থাপন করার কাজটি হলো কনজাংশনের। তাহলে কনজাংশন যে ডেফিনেশনটা আমি দিতে পারি, কেমন ডেফিনেশনটা হবে কনজাংশনের? তাহলে কনজাংশন বলতে পারি, কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ হুইচ ইজ ইউজ ফর জয়নিং ওয়ান ওয়ার্ড টু অ্যানাদার ওয়ার্ড অর ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার সেন্টেন্স। অর্থাৎ কনজাংশনের কাজ হলো কি বল? একটা শব্দের সঙ্গে অন্য একটা শব্দের যোগ স্থাপন করা বা একটা বাক্যের সঙ্গে অন্য একটা বাক্যের যোগ স্থাপন করা। আমি দেখো কয়েকটা উদাহরণ দিয়েছি, যেমন অ্যান্ড, বাট। অ্যান্ড এবং বাট দুটো কনজাংশনের দুটো উদাহরণ দিয়েছি। যেমন অ্যান্ড দিয়ে আমি একটা বাক্য রচনা করলাম। ধরো আমি কলকাতায় গিয়েছিলাম রাম এবং শ্যামের সঙ্গে। যদি ইংলিশটা বলি, আই ওয়েন্ট টু কলকাতা উইথ রাম অ্যান্ড শ্যাম। বাট দিয়ে একটা বাক্য রচনা, আমি বলতে পারি সে গরিব কিন্তু সে নয় অসৎ। বাট দিয়ে, হি ইজ পুয়ার বাট হি ইজ নট ডিসঅনেস্ট। ঠিক আছে, এবার আমরা নেক্সট যে লাস্ট বিষয়টা আছে সেটা হলো ইন্টারজেকশন। সে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করছি। তাহলে ইন্টারজেকশনটা কি বলো? ইন্টারজেকশন হচ্ছে একটা আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন কি? হোয়াট ইজ ইন্টারজেকশন? Interjection is also a part of speech which is used for expressing one's one's feeling and emotion. একজনের আবেগ এবং অনুভূতিটাকে প্রকাশ করার জন্য ইন্টারজেকশনটাকে আমরা ব্যবহার করে থাকি। যেমন কয়েকটা দেখে ইন্টারজেকশনের উদাহরণ যেমন দেওয়া আছে, যেমন হুররা এলাস। হুররা মানে খুব আনন্দে, যখন হয়তো আমরা কোনো কিছু আনন্দে যখন খুব আনন্দ হয় তখন আমরা খুব আনন্দে ফেটে পড়ি, তখন আমরা বলি হুররা, এরকম বলি। এলাস যখন দেখা গেল কেউ হয়তো একজন আপনজন মারা গেছে, জীবনে অনেক দুঃখ কষ্ট, কেউ চলে গেছে জীবন থেকে, তখন আমরা বলি এলাস হায়। তো হুররা দিয়ে যদি আমি একটা বাক্য রচনা করি, তার মানে বলি হুররা উই হ্যাভ ওন দি ম্যাচ। হুররা উই হ্যাভ ওন দি ম্যাচ মানে আনন্দে বলছি আমরা খেলায় জয়লাভ করেছি। এবার এলাস বলছি, এলাস দিয়ে বাক্য রচনা করি, হয় সে আর নেই। যদি আমরা এরকম একটা বাক্য রচনা করি তাহলে হবে এলাস হি ইজ ডেড, সে হয় মৃত। তাহলে আমি পার্ট অফ স্পিচের যে 8টা ভাগ প্রথম থেকে আমি একদম শেষ পর্যন্ত তোমাদেরকে আমি বললাম, সংক্ষেপে বললাম, একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার দেখো আমরা পার্ট অফ স্পিচের যে আমরা ব্যবহারটা এখানে করেছি, কিন্তু আমরা অনেক শব্দ আছে যেগুলো দেখা গেছে যে ব্যবহারের কাছে সেই শব্দটা কখনো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, আবার সেই শব্দটা আবার কখনো ব্যবহারের কাছে সেটা হচ্ছে প্রোনাউন হয়ে যাচ্ছে। এরকম কিছু এক্সাম্পল নিয়ে আমি আবার তোমাদেরকে বলছি। একটু ব্ল্যাকবোর্ডের দিকে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, আমি দেখাচ্ছি কিভাবে করা হচ্ছে। একটা শব্দ কখনো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে আবার কখনো প্রোনাউন হয়ে যাচ্ছে। এইখানে লক্ষ্য করে দেখো তোমরা, দিস শব্দটা সাধারণত আমরা কোনো একটা মানে নামের পরিবর্তে প্রোনাউন হিসাবে ইউজ করি, কিন্তু দেখো আমি ব্যবহারের কাছে যেমন একটা প্রোনাউন হিসাবে, দিস ইজ এ বুক, আমি যদি বলি দিস ইজ এ বুক, এই হয় একটা বই। আমি একটা ইংলিশে বললাম দিস ইজ এ বুক, এখানে দেখো দিসটা এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, এটা একটা প্রোনাউন। আবার এই দিসকে আমি দেখো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছি। কিভাবে ইউজ করছি? যেমন দিস বুক ইজ মাইন, আমি যদি বলি দিস বুক ইজ মাইন, এই বইটি হয় আমার। দেখো দিস বুক ইজ মানে বইটার দেখো পূর্বে বা বইটার সঙ্গে কে রিলেটেড আছে, দেখো দিস বুক, এই বইটি, বইয়ের পিছনে কে আছে দেখো দিস। সাধারণত দেখো বুকটা হচ্ছে একটা নাউনের সাধারণত নাউনের দোষ গুণ অবস্থাটাকে বিচার করে অ্যাডজেক্টিভ, এবং সাধারণত সাপোর্ট হিসাবে কাজ করে অ্যাডজেক্টিভ। ঠিক এখানে সাপোর্ট হিসাবে এই বইয়ের পিছনে সাপোর্ট হিসাবে দিসটা কাজ করলো, দিসটা এখানে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়েছে বলে এটাকে আমরা আবার কখনো কখনো বলছি এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে এটাকে। তাই আমরা কোনো ক্ষেত্রে কোনো অ্যাডজেক্টিভ কখনো অ্যাডজেক্টিভ একটা প্রোনাউন হিসেবেও আমরা ইউজ করতে পারি, প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ করতে পারি। এরকম কিছু এক্সাম্পল আমি রেখে দিয়েছি। দেখো মাইটাকে আমি ইউজ করার কাছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যেমন ইট ইজ মাই কার, এটা হয় আমার গাড়ি। যদি বলি ইট ইজ মাই কার, দেখো এখানে মাইটা কারের পিছনে বসে দেখো অ্যাডজেক্টিভের মতো বসতে,
আবার যদি বলি যে দিস কার ইজ মাইন, এই গাড়িটা হয় আমার, তখন দেখো এই মাইনটা দেখো কিরম ভাবে বসছে, পজেসিভ প্রোনাউন। কিভাবে কেমন ভাবে ব্যবহার করা হলো, পজেসিভ প্রোনাউন। এ কিন্তু কারোর সঙ্গে রিলেটেড নাই, এ নিজের মতো করে বসছে, কারোর উপরে ডিপেন্ড করে বসেনি। আর যখন আমি বলছি যে দিস ইজ মাই কার, এই হয় আমার গাড়ি, তখন দেখো মাই কার মানে আমার গাড়ি, কার গাড়ি সেটা পার্টিকুলার উল্লেখ করে দিচ্ছে। আর মাইটা ঠিক অ্যাডজেক্টিভের মতোই ব্যবহার হয়েছে বলেই এখানে আমরা মাইটাকে অ্যাডজেক্টিভ হিসেবে নিতে পারি। এরকম ভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি, যেমন ইয়োরস, তারপর ইয়োর দিয়ে যেমন একটা অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। আবার প্রোনাউন হিসাবে আমরা আমরা আবার ইয়োরস থেকে আমরা পজিটিভ প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি। আবার হিজটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। আবার এই হিজকে আমরা আবার পজিটিভ প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি। তোমাদেরকে আর কিছু কথা আমি একটু বলে নিই, সেটা হলো যে আমরা দেখো কিছু কিছু শব্দ আছে, যখন সেই শব্দটাকে আমরা কখনো কখনো দেখো নাউন হিসেবে ইউজ করছি, আবার সেই একই শব্দকে কোনো উইদাউট চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড, ওই শব্দের গঠনটা পরিবর্তন না করে আমরা দেখো কি করে দিচ্ছি, শব্দটাকে আমরা ব্যবহারের কাছে কখনো নাউন করছি, আবার ব্যবহারের কাছে কখনো আমরা কি করছি বাবু, যেটা ব্যবহারের কাছে আমরা কখনো সেটাকে ভাগ করছি। যেমন উইশ মানে কোনো ইচ্ছা করা বা আশা করা, এই অর্থে। যেমন আই উইশ টু ডু ইট, আমি এটা করতে একটা ইচ্ছা করি বা আমার করতে এটা ইচ্ছা করে, এরকম একটা আই উইশ টু। এটাকে যদি আমি উইশকে দেখো আমি একটা নাউন করে দিচ্ছি যখন ব্যবহারের কাছে, যেমন আই হ্যাভ এ উইশ টু ডু ইট, আমার একটা ইচ্ছা আছে এটা করার জন্য, আমার একটা ইচ্ছা আছে। এখানে উইশটা কি করলাম দেখো, ব্যবহারটা দুরকম করেছি। সেখানে ভার্ব হিসেবে ইউজ করলাম আই উইশ টু ডু ইট, উইশটা এখানে কি, আয়ের পরে উইশটা এখানে সাবজেক্ট হলো। আবার যদি বলি, আবার এই উইশটাকে আমি দেখো নাউন হিসেবে কখন করছি, এই উইশটাকে আমি নাউন হিসেবে করেছি, এটাকে ভার্ব হিসেবে করলাম, এটাকে আমি নাউন হিসেবে করছি ব্যবহারের কাছে। আই হ্যাভ এ উইশ টু ডু ইট, আমার এটা করার ইচ্ছা আছে, আমার একটা ইচ্ছা আছে এটা করার, এরকম একটা কথা হলো। এবার দেখো কল মানে সাধারণত হয়তো ডাকা হয়, কল মানে আবার ফোন করা ব্যবহারের কাছে। যেমন কল হিম, ওকে ডাকো, একটা বাক্য বললাম কল হিম, এখানে ভার্ব হিসেবে ইউজ করেছি, এই কলটাকে আমি ভার্ব হিসেবে ইউজ করলাম, কল হিম, ওকে ডাকো। যেমন এটা বললাম, এবার বলছি আমি কাউকে হয়তো বলছি এই তুমি আমার কলটা তোলো, আমি ফোন করছি তাকে বলছি এই পিক আপ মাই কল, এখানে কলটা নাউন হিসেবে ইউজ করেছে। লাভ দেখো, লাভ মানে কি, ভালোবাসা। আমি দেখো একটা বাক্য রচনা করছি লাভ দিয়ে, লাভ মানে ভালোবাসা। যেমন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এটা এখানে কি হিসাবে ইউজ করলাম, ভার্ব হিসেবে ইউজ করলাম। আমি এই একই লাভকে আমি আবার দেখো কি করছি, নাউন হিসেবে ইউজ করছি। যেমন বললাম, আমরা অনেকেই বলি যে তুমি আমার ভালোবাসা, ইউ আর মাই লাভ, তোমরা অনেকেই বলে থাকো। এখানে দেখো লাভের সেন্সটা কিন্তু নাউন হিসেবে ইউজ করা আছে। আমি আরো অন্যরকম বলতে পারি, যেমন ইউর লাভ বিকেম মি ম্যাড, যেমন তোমার ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে, এরকম ধরনের কিছু কিছু মজার বাক্য। যেমন কথাটা এই ব্যবহারের কাছে, তাহলে আমি কি বোঝালাম ভিউয়ার্স, আমি তোমাদেরকে এটাই বোঝালাম যে পার্ট অফ স্পিচের তো একটা নির্দিষ্ট নিয়ম আছে, তাছাড়াও কিছু এক্সেপশনাল কিছু ব্যবহারের কাছে কিছু নিয়ম কানুন পরিবর্তন হয়ে যায়। যেমন দেখালাম অ্যাডজেক্টিভকে কখনো আমরা প্রোনাউন হিসেবে ইউজ করছি, আবার কখনো আমরা সেটাকে নাউন হিসেবে, প্রোনাউন হিসেবে বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। আবার দেখো নাউনকে আমরা কখনো ভার্ব হিসেবে ইউজ করছি, আর ভার্বকে আবার কখনো নাউন হিসেবে ব্যবহার করছি, হ্যাঁ ভিউয়ার্স, এবার লক্ষ্য করে দেখো ব্ল্যাকবোর্ডটার দিকে, কালো ব্ল্যাকবোর্ডটার দিকে দেখো, এখানে আমি একটা বাক্য লিখেছি। বাক্যটা দেখো আমি পড়ছি, আই অ্যাম লিভিং ইন এ বিগ হাউস উইথ মাই মাদার অ্যান্ড ফাদার। আমি এই বাক্যটার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে পার্ট অফ স্পিচের যে বিভিন্ন রকম গঠন আছে সেইগুলো দেখাতে চাইছি। তোমাদেরকে তো আমি এতক্ষণ ধরে বোঝালাম, নিশ্চয়ই তোমরা কিছু না কিছু বুঝতে পেরেছো। আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝবে যখন আমি একের পর এক যে ভিডিওগুলো ছাড়বো। তোমরা যদি নিয়মিত ফলো করো, তোমরা আশা করি তোমরা খুব ইজিলি ইংলিশগুলো শিখবে, এবং তোমরা এতটাই র্যাপিডলি শিখবে যে তোমরা নিজেদের কল্পনা করতে পারবে না। এতটাই শিখবে, ঘরে বসেই তোমরা অনেক কিছুই শিখতে পারবে, এবং সঠিক বাক্য লেখার জন্য আর তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো দেখো, আজকের আমি তোমাদেরকে যে বাক্যটা দিয়েছি, আই অ্যাম লিভিং ইন এ বিগ হাউস উইথ মাই মাদার অ্যান্ড ফাদার, এই বাক্যটার মাধ্যমে আমি বোঝাতে চাইছি যে এই বাক্যে যে অনেক কয়টা শব্দ আছে বাক্যটার মধ্যে, কোনটা কি, পার্ট অফ স্পিচে কোন অংশটা কি, সেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি। লক্ষ্য করে দেখো, আইটা কি হতে পারে, আইটা এখানে সাবজেক্ট হিসেবে বসছে, এটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন। অ্যামটা কি, অ্যামটা হচ্ছে একটা অক্সিলারি, এটাকে অক্সিলারি হিসেবে ইউজ করেছে। এটাও একটা ভার্ব, লিভিং বসবাস করছি, বাস করছি, এটা হচ্ছে একটা ভার্ব। ইন, এটা একটা প্রিপোজিশন। হ্যাঁ, আমি তো এতক্ষণ ধরে তোমাদেরকে আলোচনা করলাম পার্ট অফ স্পিচ, কিন্তু তোমাদেরকে একবারও বললাম না এ অ্যান্ড দি, এ বিষয়টা কি।
এটা কি? এটা তো কোনো পার্ট অফ স্পিচের মধ্যে তোমাদেরকে এতক্ষণ আমি আলোচনা করিনি। প্রশ্ন হতেই পারে এটা তাহলে কি? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এ এন দি এই তিনটি শব্দকে আমরা আর্টিকেল হিসেবে নেই, কিন্তু ইংলিশ গ্রামারে যখন পার্ট অফ স্পিচের মধ্যে ফেলছি এটাকে আমরা ডিটারমিনার হিসেবে নিতে পারি। কিন্তু এখানে ব্যবহার, এখানে তো আমি ডিটারমিনার বলতেও পারি না। এখানে আমি দেখো, এখানে ব্যবহারের কাছে এ এন দি কিভাবে ব্যবহার করছি। ব্যবহারের কাছে এখানে এটা দেখো, এখানে ঠিক অ্যাডজেক্টিভের মতোই ব্যবহার হয়েছে। আমরা সাধারণত পার্ট অফ স্পিচে এ এন দি এই তিনটিকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করে থাকি। এ এন দি এই তিনটি শব্দকে আমরা কি হিসাবে ব্যবহার করে থাকি? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে নেওয়া হয়েছে। বিগ শব্দটাও অ্যাডজেক্টিভ কেন বলা হয়েছে? দেখো, বিগ হাউস, বাড়িটা কেমন? বাড়িটা হচ্ছে খুব বড়, বাড়িটা বড়। এই বড় শব্দটা এই হাউস, এই নাউন শব্দটাকে ব্যাখ্যা করছে। তাহলে বাড়িটা কেমন? বড়। তাহলে এই শব্দটা, এই হাউস নাউন শব্দটাকে ডেসক্রাইব করছে কোন শব্দটা? এই বিগ শব্দটা। নেক্সট দেখো, উইথটা প্রিপোজিশন। বাই তোমাদেরকে আমি আগেও বলেছি আলোচনা করার সময় যে ব্যবহারের কাছে প্রোনাউন কখনো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো এখানে মাই মাদার, আমার মা, মাই মাদার, আমার মা। এখানে দেখো কার মা? এটা হচ্ছে আমার মা, মাই মাদার। এখানে মাইটা দেখো, এখানে ঠিক অ্যাডজেক্টিভের মতো উল্লেখ করেছে, মাই দিয়ে উল্লেখ করেছে। পার্টিকুলার মাটা কার সেইটাকে নির্ণয় করেছে কি? মাই মাদার। এটা ঠিক অ্যাডজেক্টিভের মতোই এখানে ইউজ হয়েছে, তাই এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ধরছি। তারপর দেখো মাদার, এর মাদার হচ্ছে নাউন, অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, আর ফাদারটাও হচ্ছে নাউন। তারপর নেক্সট আমি আরো একটা বাক্য দিয়েছি তোমাদেরকে, যেহেতু প্রথম বাক্যটার মধ্যে কোনো ইন্টারজেকশন ছিল না, সেহেতু সেটা বোঝানোর জন্য আমি এই বাক্যটা দিয়েছি। হুররা, হুররা মানে হুররা আনন্দে বলছি, হুররা আই হ্যাভ ও নিড, আনন্দে বলছি যে হুররা আমি কি করেছি? এটায় জয়লাভ করেছি। এখানে হুররা শব্দটা এটা হচ্ছে ইন্টারজেকশন, আইটা হচ্ছে প্রোনাউন, হ্যাভটা হচ্ছে ভার, ওনটাও হচ্ছে ভার, ইটটা হচ্ছে প্রোনাউন। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি এতক্ষণ তোমাদেরকে পার্ট অফ স্পিচ সম্বন্ধে বোঝালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লাগবে। তাই আমি শেষ করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক দেবে, এবং তোমাদেরই হয়তো একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করবে আরো নতুন টপিকস তোমাদের সামনে আনতে। আর তোমরা যদি আমার নেক্সট ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।